আজকে সংবাদ পাইলাম আল্লামা সাইদির যে ডাক্তার ইনজেকশন করে মেরে দিয়েছিল সেই ডাক্তারের নাম হচ্ছে এস এম মোস্তফা জামান। তিনি এখনো চাকরিতে বহাল আছে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলছি, দয়া করে আইন জামাত শিবির এবং বাংলাদেশের আপামর জনতার হাতে দিতে দেবেন না। অনতি বিলম্বে সাইদির খুনি ডাক্তারকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন জনগণ বাধ্য হয়ে ওপেনলি খোলা ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে সাইদির খুনিকে ফাঁসিতে ঝুলাতে বাধ্য হব। সুতরাং আজকের এই শেরপুরীর মাটির থেকে স্পষ্ট করে ঘোষণা করছি, এস এম জামান নামক সাইদি সাহেবের হত্যাকারী ওই ডাক্তারকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন, তাকে বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই মিলে বলেন একমত। তাহলে এই খুনি ডাক্তার এখনো বাইরে কেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে জানতে চাই। আমরা সবাই জানি বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এ নিশ্চয়ই ভারতের দালাল বলে আমরা মনে করছি। সুতরাং দালালের কাছে বিচার না চেয়ে দালালকে বলতেছি, সাবধান হও। ছাত্ররা যদি আবার খেপে যায়, শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে তোমাদের সেইভাবে তাড়িয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেব, তবুও দেশে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে দেব না। আর একটা সংবাদ পাইলাম আজকে রাত্রিতে নাকি র্যাব, বিজিপি, পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযানে নামবে। যৌথ অভিযানে নামলে আমাদের জন্য মঙ্গল না ক্ষতি? আমাদের জন্য মঙ্গল না ক্ষতি? সব সাধারণ মানুষের জন্য মঙ্গল। ক্ষতি কেবল তাদের জন্য যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ক্ষতি কেবল তাদের জন্য যারা ডাকাতি করে বেড়াচ্ছে, ক্ষতি কেবল তাদের জন্য যারা হয়রানি করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভালো মানুষ চাই, খারাপ মানুষগুলো জেলে যাক, ভালো মানুষগুলো ঘুরে বেড়াক। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, তাহলে কান্না হয় কয় রকম? একটা হলো দুঃখের কান্না, আর একটা কিসের কান্না? যখন শুনলাম শেখ হাসিনা নাই, কি যখন শুনলাম শেখ হাসিনা বিমানে চলে গেছে, তখন কিছু লোক কেঁদে ফেলেছিল। এই কাঁদিনি, কিছু লোক কেঁদে ফেলেছিল। কিছু লোক আলহামদুলিল্লাহ কি সুবহানাল্লাহ কি বলবে জানি না, হঠাৎ করে কান্নাকাটি করেছিল। বলুন তো এইটা দুঃখের কান্না না সুখের কান্না? এটা সুখের কান্না। কারা পেতনির বাচ্চা পেতনি চলে গেছে, আমরা আনন্দ কেঁদেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কান্না হয় সুখের কান্না, আর একটা কিসের কান্না? দুঃখের কান্না। মা কাঁদতেছে, মনে আছেন তো? মা কাঁদতেছে কোন দিক থেকে? রসুলের মুখের দিকে তাকাইয়ে মা কাঁদতেছে। ওই যে আমরের মা, আমর চলে গেল, যে জিজ্ঞেস করলো মা কান্দো কেন? মা বলতেছে ডাক সুখের কান্না, তুই এখন বড় হয়েছিস, তোর নাম সুজাস গোটা পৃথিবীতে ছড়াইয়ে পড়েছে, তোকে এক নামে সবাই চেনে, তাই আনন্দের কান্না কাঁদতেছি। আমর বুঝলো না এটা আনন্দের কান্না না, এই কান্নার ভিতরে কি যেন একটা লুকায়িত আছে। কিন্তু মা স্বীকার করে না। এবার মাকে নিয়ে আমর চলে আসতেছে, হঠাৎ করে মাঝপথে চলে আসলো। মাঝপথে চলে আসার পরে আমর বলতেছে, মা বাড়িতে যেন কিসের একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে, এবং সেটা খুব দামি আতরের গন্ধ বলে মনে হচ্ছে। মা, ও মা, ও মা, মাগো তুমি কোন দোকান থেকে আতর কিনেছো মা? যে আতরের গন্ধে আবার বাড়িটা সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। মা তখন সুযোগ পেল, বাজান রে, এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো রাজ দরবারের আতর নয়। আমার বাড়িতে একটা মানুষ এসেছিল, সেই মানুষের আগমনের কারণে আমার বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। সেই লোকটির নাম কি? যে মানুষ আসার কারণে আতরের গোলাপে ঘর বাড়ি ভরপুর হয়ে গেছে, সেই লোকটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর দাঁড়িয়ে বললেন, মা সেই লোকটার নাম বলো। মা বলতেছে, সেই লোকটার নাম আমি বলবো, কিন্তু তুই আমার মাথায় হাতে শপথ কর সেই লোকটার কোনো ক্ষতি করবি না, সেই লোকটার কোনো কষ্ট দিবি না। কারণ সেই লোকটার আধা ঘন্টা দেখি আমি সেই লোকটার মহব্বতে পড়ে ওই লোকটা আমি সন্তানের মতন জায়গা দিয়েছি বুকের ভিতরে। তুই যদি না মারিস তাহলে নামটা বলতে পারি।
আমর বললেন মা তুমি যারে ভালোবেসেছো আমি তারে মারবো না, তুমি নামটা বলো। সেই লোকটির নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর তখন লাফ মেরে উঠে বলতেছে মা এ কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে গোটা দেশে যুদ্ধ চলছে, যেই মুহাম্মদ আমাদের দেশে আসার কারণে মক্কা মদিনার সঙ্গে যুদ্ধ চলে, বদরের যুদ্ধে আবু জেহেলের মতো লোক মারা গেছে, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে উহুদের ময়দানে দাঙ্গাবাজি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, তুমি কি সেই মুহাম্মাদের কথা বলছো? বুড়ি বললেন হ্যাঁ। আমর বললেন তাহলে তোমার শপথ আমি ভঙ্গ করে দিলাম, আমি ওই মুহাম্মদকে এখনই ধরবো, কাল্লা আলাদা করবো, আবু সুফিয়ানের কাছে জমা দেবো। বুড়ি বললেন শোন আমর, যদি মারতেই চাস আগে তোর মার কাল্লা কাটবি, তারপরে নবী মুহাম্মাদের কাল্লা কাটবি। তোর মা বেঁচে থাকা অবস্থায় মুহাম্মাদের গায়ের একটা চুলও ছিটতে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, জান আর মাল দিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার নামে কয়টা মামলা বলেছি? 20টা। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম, 5 দিন আমাকে চোখ বেঁধে আয়না ঘরে রেখেছিল। আমি জীবনের যতগুলো দোয়া করেছি প্রায় সব দোয়াগুলো আল্লাহ কবুল করেছে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে একটু দোয়ার প্রয়োজন নাই? বাপ মা কারোর কবরে যায়নি, আমি ওই বাপ মাদের জন্য একটু দোয়া করব। আমার সঙ্গে দোয়া না করে আপনি চলে যাবেন? আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, প্রায় হয়ে গেছে, আর অল্প কয়েকটা মিনিট সময় একটু দেওয়া যাবে না ভাই? আল্লাহ আমাদের কবুল করুক। আমর মা বললেন তুমি আমাকে, আমর তুমি যদি মারতেই চাও, তুমি যদি মারতেই চাও তাহলে আমাকে আগেই মারবে, কোনো শপথ চলবে না মা, তুমি চলে যাও। আমর ভিতরে ঢুকলেন, তরবারি নিলেন, ঘোড়া নিলেন, এরপরে আমরের মার সামনে যখন আসলেন তখন মা বললেন শোন বাবা, যখন কোনো শপথ তোর কাজে লাগতেছে না, আগামীকাল মোহাম্মদ আবার আসবে, যাওয়ার সময় বলে গেছে আমরকে বলি আবার আসবে আগামীকাল আমার বাড়ি আসলেই তো ফয়সালা হয়ে যাবে, ফাও রাস্তায় নামার কি দরকার? আমরের ভিতরে একটু বুদ্ধি হলো, বলল ঠিক আছে আসবে তো। আমরের মা বললেন আমি যতটুকু দেখেছি নবী মুহাম্মদ যদি মারা না যায় আগামীকাল সে আমাদের বাড়িতে কি আবার আসবে। আমার চিন্তা করলো তাহলে আসলে এখানে বসেই মারা যাবে। ঘরের ভিতরে ঢুকলেন, যুদ্ধের পোশাক খুললেন, তরবারি রেখে দিলেন, সারাদিন সারা রাত পরিকল্পনা করলেন নবীকে কিভাবে মারা যায়। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে বেরিয়ে আবার আমরের বাড়িতে যাচ্ছে, কি নিয়ে? দাওয়াত নিয়ে। কি নিয়ে? এই কথা বলেন, কি নিয়ে যাচ্ছে? দাওয়াত নিয়ে যাচ্ছে। দাওয়াত নিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে নবীজি যখন আমরের বাড়ির নিকটে উপস্থিত হয়েছে, হঠাৎ করে দেখা গেল ওই উপরে পাহাড়ের পরে বুড়ি দাঁড়ায় আছে। গতকাল যে বুড়ি নবীর সঙ্গে কথা বলিনি সেই বুড়ি আজকে সবার আগে দাঁড়ায় আছে। নবী মুহাম্মদকে ডেকে বলতেছে বাবা আসসালামু আলাইকুম। নবী মাথা উঁচু করে বলতেছে মা কেমন আছো মা? আমরের মা বলতেছে বাজান রে, আমার ছেলে 25 বছর আমাকে মা বলে ডেকেছে, যতটুকু না শান্তি পেয়েছি, তুই গতকাল আধা ঘন্টা মা বলে ডেকেছিস, ওই ডাকটা আমার হৃদয়ে কেড়ে নিয়েছে। বাবা মুহাম্মদ কেমন আছো? নবীজি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রেখেছে। এবার দুইজন এসে কথোপকথন করছে, খাওয়া দাওয়া কেমন হয়, পরিবারের কি অবস্থা, মা আপনার আমর কি আপনি দাওয়াত দিয়েছিলেন, মা আমর কি বলেছে, মা আমর আপনার কাছে কি শুনেছে। মা আমর আপনাকে কি বলেছে? দুইজন যখন এই কথা বলতেছিলেন
দুইজন যখন এই কথা বলতেছিলেন, হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে শুনতেছে মা কার সঙ্গে যেন কথা বলতেছে। এবার আমর আস্তে করে বেরিয়ে আসলেন, তরবারি কানা হাতে নিলেন, আস্তে করে মার সামনে যেয়ে নবী মুহাম্মদের কাঁধের পরে তরবারির মাথা ঠেকাই বলতেছে, মা নান্তা ইয়া শায়েখ। হ্যাঁ মুরব্বী, হ্যাঁ মুরব্বী, কে আপনি? নাম কি? হ্যাঁ না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবার নাম আব্দুল্লাহ? জি। মক্কায় বাড়ি? জি। আপনার কারণে মক্কা মদিনায় যুদ্ধ চলছে। মক্কার সরকার ঘোষণা করেছে আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার অর্ধেকটা জায়গা তার নামে লিখে দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। আমি এই সুযোগ হাতছাড়া করব না। আপনি তৈরি হন, কাল্লা আলাদা করে নবীর কি বলে আবু সুফিয়ানের কাছে জমা দেব, অনেক পুরস্কার পাবো, তৈরি হন। নিশ্চয়ই নবী ভয় পেয়েছে? নিশ্চয়ই নবী ভয় পেয়েছে না। নবী তরবারির মাথা কানা ধরে বললেন, আমর নিশ্চয় বৈধ বাপ যারা যারা দুনিয়ার মুখ দেখে, বাপ আর মায়ের মধুর মিলনে যে সন্তান দুনিয়ায় আসে, এই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না। তোমার মা, তোমার আর আমার সামনে দাঁড়ানো তোমার মায়ের কাছে শুনে দেখো তো যে তোমার জন্মটা বৈধ না অবৈধ। শোনো, বুড়ি তাকে আগেই বলতেছে, এই আমর তুই নবীরে মারতেছিস, নবী যে কথা বললো তোর জন্ম তো বৈধ। যেদিন তোর জন্ম হয়েছিল সেদিন তো তোর বাপই ঘরে ছিল, সুতরাং তুই তো নবী মারতে পারিস না। এই কথাটা যদি এখন আমি বলে যাই, কালকে কিছু লোক বলবে হুজুর বানাই বানাই বলেছে। কোরআনের আয়াতটা নেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা হলো কাফের। নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে এরাও কাফের। নিশ্চয়ই যারা নবীর পরে নাজিল হওয়া কোরআন, নবীর রেখে যাওয়া হাদিসের দাওয়াত দেয়, আর এদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যারা ফাঁসির কাস্টে ঝোলায়, মিথ্যা মামলা খাটায়, আল্লাহ পাক বললেন এরা সব অবৈধ মায়ের জারজ সন্তান। সেই কোরআনের আয়াত দিয়ে আমরা বলতে পারি, যারা আল্লামা সাইদির নামে মামলা দিয়েছিলে, যাদের মামলার কারণে মতিউর রহমান নেজামি ফাঁসিতে ঝুলেছে, যাদের মামলার কারণে সাকা চৌধুরী ফাঁসিতে ঝুলেছে, যাদের মামলার কারণে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসিতে ঝুলেছে, এদেরকে যারা ফাঁসিতে ঝুলানোর জন্য কাজ করেছ সবাই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। এরা সব জারজ সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? যে কথাগুলো এখন বলি রেকর্ড হচ্ছে না, হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 12টা কামেরায় রেকর্ড হচ্ছে। এই রেকর্ডগুলো আগামীকাল বাজবে। যদি দলিল প্রমাণ ঠিক না হয়, জিহাদের বিরুদ্ধে মানুষ কমেন্ট করবে কি করবে না? আজে বাজে কথা বলবে না। সুতরাং কথা যেটা বলতে হিসাব কিতাব করেই বলতে হয়। মুরব্বী উঠবেন না, এখনই দেওয়া হবে, দেওয়ার জন্য প্রস্তুত নেন। আমার কাজ হয়ে গেছে। আপনাদের বাড়ির পাশে নওগাঁ জেলার ভিতরে একটা মান্দা থানা আছে, চেনেন? ওই মান্দা থানায় আমি একবার ওয়াজ করতে গিয়ে শুনছি যে ওখানে এক বক্তা আমার কিছুদিন আগে ওয়াজ করতে এসেছে। ওখানে নামি জায়গায় গেছে, তার পাশে ওয়াজ করতে যেয়ে ওই বক্তা বলতেছে যে ভাই, আপনারা তো কবরস্থানের মাহফিল দিয়েছেন, এখানে কোনো আলেম ওলামা কি শুয়ে আছে? আলেম ওলামার কি কবর দেওয়া আছে? তা সাধারণ মানুষ বলতেছে না। কয় যদি না থাকে তাহলে কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো মসজিদের ভালো ইমামকেই নিয়ে এখানে মাটি দেবেন, তাহলে ওই আলেমের খাতিরে, পীরির খাতিরে, ইমামের খাতিরে এখানে সুদখোর থাক, ঘুষখোর থাক, বেনামাজি থাক, আল্লাহ সবাইকে এই কবরস্থানে সবাইকে মাফ করে দেবে। কথাটা কি হুজুর ঠিক বলিছে? কিন্তু আবেগের বশে বলি ফেলেছে। ওয়াজ শেষ করে হুজুর আর বাড়ি যায়নি, একজনের বাড়িতে ঘুমাইছে, 2 জন খাদেম সহ। সকালবেলা মসজিদে আজান হয়ে গেছে। সুদখোর হইল সভাপতি, ঘুষখোর হইল সেক্রেটারি। সবাই নামাজ পড়তে এসে নামাজের পর ইমাম সাহেবের বলতে, হুজুর ওই কালকে যে শেষ বক্তা ওয়াজ করেছিল ও বক্তা কি চলে গেছে না আছে? কছে না আছে।
কস ওই ব্যক্তিটা ওয়াজ করেছিল মনে আছে? কয় কি? কয় বলেছিল হুজুর যে কবরস্থানে শুয়ে থাকে কোনো হুজুর, তাহলে সেই হুজুরির কারণে কবরস্থানে সব গোরবাসীদের মাপ। তো এক কাজ করলি কি, আমাদের গোরস্থানে তো কোনো হুজুর নেই, তো এই হুজুরির মেরি কবর দিলে কি হয়? দেখেছেন ওয়াজ কোন জায়গায়, ওয়াজ কোন জায়গায় কাজে লেগে দেখতেছেন তো? ওয়াজ করলু জ্বালা, না করলু জ্বালা। ওয়াজ কোন জায়গায়, ওয়াজ কোন জায়গায় কাজে লেগে। ইমাম সাহেব বলতেছে, তা সভাপতি সাহেব আপনি হঠাৎ করে এটা ধরলেন? তা কাছে না, আমার একটা দোষ আছে, একটু সুদ টুদ খাই, তখন আল্লাহ মাফ করবে কিনা, হুজুরির হাদিস যদি ঠিক থাকে তাহলে হুজুরির কারণে আমার মাফ হবে। তো সবাই মিলে বলছে তাহলে তাই করা যাক, হুজুরির কবর দেওয়া যাক। তো সবাই মিলে পরামর্শ করতে, হুজুর তখন মরিনি, কই আমরা দেখি 4-5 জন মুখ চেপি ধরবো, হুজুর মারা যাবে, মাই কি বলবো হুজুর স্ট্রোক করে মারা গেছে, কবর দেবো, বাস আমরা বেঁচে গেলাম। সাগরের 2 জন নামাজ পড়তে আইছিল, হুজুর আসেনি। সাগরের 2 জন এই কথা নিয়ে শুনে চিন্তা করতে, হুজুর তো মরিয়েছে, আর আমার গাও 2 জন ওই সঙ্গে যদি কবর দেয়, এখন এরা 2 জন বেরিয়ে জুতো পায়ে দেওয়ার আর সময় পায়নি, শুধু দৌড়চ্ছে। দৌড়িয়ে হুজুরি যে বলছে, হুজুর কালকে কি ওয়াজ করেছে? কইছে কেন? কয় এরা পরিকল্পনা করেছে আপনার মুখ বেঁধে মেরি ফেলবে, মেরি কবর দে, ওরা মাপ পেয়ে যাবে। হুজুর বলতে কি? কয় হুজুর এখনো মিটিংয়ে বসে আছে, ওরা সব বস্তা বস্তা ম্যানেজ করতে আপনার এখানে আসবে। হুজুর বলতেছে আমার হাদিয়া। কয় হাদিয়ার দরকার নেই, শেখ হাসিনা হাদিয়া নেইনি, আপনি হাদিয়ার দরকার নেই বেরোন। হুজুর আর ওই 3 জন জুতো ফেলাই দিয়ে, ব্যাগ ট্যাগ ফেলাই দিয়ে দৌড়চ্ছে এক লাগা। কমিটির লোকজন এসে দেখে যে 3 জন দৌড়চ্ছে, এসে বলছে হুজুর সে হাদিয়া। কয় আমার হাদিয়ার দরকার নেই, জীবন তো বাঁচাই। 3 জন পালাই চলে গেল। ও বন্ধু, ওয়াজ কিন্তু যেটা করতে হবে সেটা কোরআন হাদিসের থেকে যুক্তি দিয়েই করতে হবে। এইলতে ভেলতে কথা বললে অনেক সময় বিপদে পড়ে যেতে হয়। এই জন্য সেখান থেকে আমি হিসেব করে একটু কথা বলি, না জানি কোনো গেড়া কলে পড়ি কিনা। আবার ভাইরা, আমর বিন সাবেত তরবারি ফেলাই দিলেন, নবী বুকের ভিতরে জড়াই ধরে বললেন, আমর রে, অহুদের মধ্যে যুদ্ধের ময়দানে যাব, 700 লোক আছে, 300 লোক নিয়ে এক মৌলবি কেটে পড়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও মুসলমানদের একটু উপকার হবে, তোমারও পরকাল কল্যাণ হবে। আমর বললেন, না না, আপনার মতন নবীর দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না, দুঃখিত। নবীজি চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবী কয়শো লোক নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন? 700। আমর সকালবেলা ঘুম ভাঙার আগে খেয়াল করলো, মা জননী বারান্দায় কাটা মুরগির মতন ছটপট করে বেড়ায়, মোহাম্মদের নাম ধরে ধরে ডাকে, আল্লাহ মোহাম্মদকে তুমি হেফাজত করিও, নবীকে তুমি হেফাজত করিও। আমরের ঘুম ভেঙে গেল। আমর ঘুম থেকে জেগে দেখে মা কান্দে। আমর ডাক দিয়ে বলতেছে, মা এভাবে পারমাণবিক বোমা মিস্টেক হতে পারে, আল্লাহর নবীর দোয়া মিস হতে পারে না। আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না। আল্লামা সাঈদী বলেছিল, নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইহুদির গর্ত পাবা না। দোয়া কাজে লেগেছে না লেগেনি? বেশি বারুম বারুম করবা না, গাছের গোড়া ধরি নাড়া দেবো, যাওয়া কোন দেশে? মামুর বাড়ি। কিয়ামতের আগে রাষ্ট্রীয় বাবা না। দোয়া কাজে লেগেছে না লেগেনি? আল্লাহ রসুলের দোয়া কাজে লেগেছে, বুকের সঙ্গে বুকটা লাগাইছে। আমর বলল, দেখি আসি তো মদিনার কি অবস্থা। যে দেখে মদিনার অলিতে গলিতে অনেক নারী বসে আছে চুপ করে, বাচ্চাগুলো বুকে নিয়ে। বাচ্চাগুলো দুধ খায় না, মার চোখে পানি, বাচ্চার চোখে পানি। আমর জিজ্ঞেস করলেন, তোমরা কান্দো কেন মা? তখন ওরা বলছে, তুমি কে গো বাবু? আমর, তুমি এখনো ঘুরে বেড়াচ্ছ, আর আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে, আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে। যদি তুমি উহুদের ময়দানে না যাও তাহলে আমরা তোমাদের ছেড়ে দেব না। আর আমার বাচ্চা আর আমরা কাঁদতেছি নবীর মহব্বতে। আমরের দিলে আরেকটু পরিবর্তন হলো। আমর চলে গেলেন মদিনার মসজিদে। যেয়ে দেখে একদল বুড়ো মানুষ কান্দে। কেন কান্দো? বুড়ো মানুষরা একটা উত্তর দিল। আমরের দিলের ভিতরে পরিবর্তন হলো। আমর চিন্তা করলো, ছোট বাচ্চারা নবীরে চিনেছে, যুবতী নারী নবীরে চিনেছে,
বুড়া বুড়ি নবীরে চিনলাম আর বুড়া মা নবীরে চিনলাম, আমি কেন চিনলাম না? আমি আর কাফের থাকবো না, আমি উহুদের ময়দানে যাব। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত এভাবেই পায়, আর যাদের কপালে হেদায়েত নেই, আবু লাহাব নবীকে দেখেছিল, আবু জেহেল নবীকে দেখেছিল, হেদায়েত পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলে আপনাদের সকলের জন্য উদাত্ত আহ্বান, কিসের পথে আসুন? জোরে বলেন, কিসের পথে আসুন? যদি কপাল ভালো থাকে ফিরে আসবেন, আর যদি কপাল ভালো না হয় আজিজুল ইসলাম জিহাদির দাওয়াত আপনাদের কানে পৌঁছাবে না। আমর ফিরে আসলেন, মার সামনে এসে বলতেছে, মা তোমার আমর যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তোমার আমর কোথায় যাবে? মা খুশি না বেজা? মা রান্নাঘরে চলে গেল, আমর ঘোড়াশালায় যে সবচেয়ে নামি দামি ঘোড়াটা বাহির করলো, যুদ্ধের পোশাক পরলো, তরবারি কানা কোমরে নিল, মাথায় লোহার হেলমেট পরলো, লোহার জামা পরলো, কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে কোন ময়দানে যাচ্ছে? উহুদের ময়দানে যাবার জন্য প্রস্তুত। মা সামনে এসে দাঁড়ালো, বাবা সারা রাত কিছু খাওনি, মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে গেলে শক্তির প্রয়োজন, তোমার গায়ে শক্তি নাই বাবা, তুমি দয়া করে রুটি আর হালুয়া খেয়েই যাও। আমর বলতেছে, মা তুমি না আমার চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসো, তোমার হাতের রুটি আর হালুয়া খেতে দিয়ে যতটুকু সময় লাগবে, এই রুটি আর হালুয়া খেয়ে উহুদের ময়দানে যেয়ে দেখি যদি নবী মারা গেছে, ও মা আমি আল্লাহ এবং রসুলের কাছে মুখ দেখাতে পারবো না। সুতরাং পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, তোমার আমর উহুদের ময়দানে যাচ্ছে, যদি ফিরে আসতে পারি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি ফিরে আসতে না পারি আল্লাহ যেন তোমার আর আমার জান্নাতের নাস্তা খাওয়ায়া দেয়। কালকে পর্যন্ত দেরি করার সময়, 1 ঘন্টা দেরি করার সময় আমার হাতে নাই। বিগত 17টা বছর শুনতাম, বিগত 17টা বছর শুনতাম যে এই ঈদের পরে আন্দোলন, এই রোজার পরে আন্দোলন, এই কুরবানির পরে আন্দোলন। আন্দোলন কতটুকু হয়েছে জাতি আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আবারও শোনা যাচ্ছে যে এক নেতা হারুন চাঁপাইনবাবগঞ্জে, তিনি বলতেছে কেয়ারটেকার সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা ঈদের পরে আবার আন্দোলনে নামবো। সেই ঈদ লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। এর গায়ে ঈদই ধরিয়েছে। কিসে ধরিয়েছে? ঈদই ধরিয়েছে, রোজায় ধরিয়েছে। কেন তুই এত বড় হারুন আর রশিদ, হারুন এত বড় নেতা, একুনি নাম না, আমরা ঈদের পরে নামবো, এই শব্দটা বন্ধ করো। এই যে ঈদের পরে নামবো, রোজার পরে নামবো, এই শব্দটা শুনলে মানুষ কি করে? হা 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 হা। মানুষ হা করে হাসে যে আর কয়টা ঈদ দেখবে জনগণ। সুতরাং শক্ত পথে চলো, সঠিক পথে চলো, জনগণ আপনাদের সাথে আছেন। কত বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমরের কাজে লেগে গেল। আমর মায়ের বাদ দিয়ে মা কিছুটা গালের ভিতরে ঢুকাই খাইতে খাইতে যুদ্ধের ময়দানে চলে গেল। নবীজির সামনে যে আমর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমর হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনার আমর হাজির। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ 2 দিন দাওয়াতি কাজ করেছেন, আজকে আমি আসলাম, আপনি দুঃখ পাচ্ছেন, কাঁদতেছেন কেন? নবীজি বললেন, আমর খুব দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? বড্ড দেরি হয়ে গেছে। কেন? তাকায় দেখ, উহুদের ময়দানে আমির হামজা শাহাদাত বরণ করেছে। বুকটা চিড়ে কলিজাটা বের করেছে হিন্দা নামক এক নারী, চিবাইয়ে চিবাইয়ে খাওয়ার জন্য চেষ্টা করছে। পুরুষাঙ্গ কেটে নেছে, হাতের আঙুল কেটেছে, চোখ তুলে নিয়ে মালা বানিয়ে আনন্দ করতেছে নেংটি হয়ে। যদি আরো আধা ঘন্টা আগে আসতিস তাহলে মনে হয় এই ক্ষতিটা আবার হতো না। আমি আমির হামজাকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসতাম। আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন, আমি যুদ্ধের ময়দানে চললাম। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে
যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা, যদি এই যুদ্ধে তুই মারা যাস আমি নবী তোর জান্নাতের জন্য জিম্মাদার। আমর বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ঈমানের কালেমাটা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমর কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুবক বাজান বসো, বাজান বসো, দোয়া হয়ে গেছে আর মাত্র খুব বেশি 2-3 মিনিট হয়ে গেছে, আমার তো আলোচনা শেষ। বসো বাবা বসো, এই বয়সে যদি ডায়াবেটিস হয় তাহলে বুড়ো বয়সে কি করবা? বসো বাবা বসো, বসো বাবা বসো, হয়ে গেছে। আমি দোয়া করবো তোমার বাবার জন্য, তোমার দাদার জন্যই দোয়া করবো। বসো বাবা, তোমাদের দিকে তাকাই আছি আমরা। বুড়ো মানুষদের দায়িত্ব শেষ, এখন যুবকদের দিকে তাকাই আছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকেরা যদি সমাজে পরিবর্তন হয় নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। গতকালকে আমিরে জামাত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে আমি বলো বুড়ো যুবক। কি যুবক? বুড়ো বুড়ো যুবক। আবার কোন শব্দ বলতেছে? আমার চুল পেকে গেছে, ভুরু পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমার সব পেকে গেছে, আমি কিন্তু বুড়ো যুবক। ও যুবক শোনো, আমি তোমাদের পিছনে থাকবো না, আমি তোমাদের সামনেই থাকবো। তোমরা ময়দানে নামো, ময়দান আল্লাহ পাক তোমাদের হাতে দিয়েই দেবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সংস্কার আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন জামাত বিএনপি যখন ময়দানে টিকতে পারিনি, ছাত্ররা কিন্তু ময়দান দখল করে দিয়েছে। ছাত্রদের সঙ্গে ছিল অধিকাংশ অল্প বয়সী ছেলে মেয়েরা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যুবক তোমাদের দিকে তাকায় আমরা দাঁড়িয়ে আছি। আগামী দিনে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারবা এই সমাজ পরিবর্তন করতে। আমাদের দ্বারা যা হবে তার চেয়ে বেশি হবে তোমাদের দ্বারা। কথা বলেন? এই জন্য যুবকদেরকে কোরআনের দিকে চলে আসতে হবে। আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে। অগণিত মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে আমর এক সময় দুর্বল হয়ে পড়লেন। কাফেরের আমরের বুগলে তীর মারল। তীরটা বের করে আমার বাম হাত দিয়ে উঁচু করে বলতেছে আল্লাহ 1 ঘন্টা আগে এই রক্ত ছিল ইসলাম বিরোধী, এখন 1 ঘন্টা পরে এসেছে ইসলামের পক্ষে। ডান বগলে বাম বগলে তীর পড়ল। আমর তীরে তীরন্দিত হয়ে আমর মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে পড়েছিলেন কিসের ভিতরে? এই মনে নেই? মনে নেই? মনে নেই? গর্তের ভিতরে বেরিয়ে এসে লাশ গুনতে শুরু করলেন। লাশ গুনতে গুনতে 69 জন পাওয়া গেল, আর একজন পাওয়া যায় না। নবী বলেন আবু বকর আর একজন, কই ইয়া রাসূলুল্লাহ আর একজন পাওয়া যায় না। পাহাড়ের পাদদেশে পড়ে আছে কে? কই ইয়া রাসূলুল্লাহ সে আমর নামক কাফের। নবী এবার চোখ বেয়ে পানি পড়ে। নবী বলেন আবু বকর তোমরা ওরে কাফের বলো না, তোমরা যারা কাফের বলে জানো আমি জানি সে 70 জন শহীদের ভিতরে একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিজেই বলেছেন কোন বেনামাজি জান্নাতে যাবে না। নবী বললেন ও আমার সাহাবী সে তো বেনামাজি নয়, সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ। এই কথা বলেন, সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ পাইনি, তার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে শহীদ হয়ে গেছে। নবী তাকে আনতে বললেন, তারে নিয়ে আসা হলো। আবু বকরকে বলেন আবু বকর মুখে একটু মুখ লাগাও। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কালেমা বিরোধী লোকের মুখে আমি মুখ লাগাইতে পারি না, কারণ এ তো কালেমার বিপক্ষে। নবী বললেন না না এমন কথা বলো না। আবু বকর মুখটা লাগালেন, এবার ঠোঁট চোষে জিহ্বা শোষে। ওমর জিজ্ঞেস করলে এত ছোটাছুটি করো কেন? আবু বকর বললেন ওমর রে জীবনে অনেক মিষ্টি খেয়েছি, অনেক সুগন্ধ শুকেছি, কিন্তু আমরের মুখের মিষ্টি আর সুগন্ধ, এত সুগন্ধ আর এত মিষ্টি কখনো আমি শুকি নাই, পাই নাই। এবার নবী বললেন ও আবু বকর মার হাতের শেষ নাস্তা আমরের কপালে জুটিনি, তাই মরার পরে জান্নাতি ফেরেশতারা প্রতিযোগিতা করে তারে নাস্তা খাওয়াচ্ছে। ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন ফিরে আসো, যদি মারা যাও জীবনের সব গুনাহ মাফ। তাহলে কোরআনের পথে ফিরে আসলে আল্লাহ গুনাহ সব মাফ করে দেবে, এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে কি এই বিশাল কাফেলার কাছে আমি শপথ নিতে পারি যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো, যতদিন বেঁচে আছি নবীর পক্ষে থাকবো, যতদিন বেঁচে আছি দ্বীন কায়েমের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর
নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আপনার আমার পরিচয় করায় দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ফাতিহা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, এখনই দোয়া হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। হ্যাঁ, এটা আমি দেখতেছি। মাটি দেওয়ার দোয়া আমরা যে বলি, মিনহা খলাকনাকুম, এই দোয়া যে আমরা পড়ি, এটা কি জায়েজ না নাজায়েজ? ভাই, জায়েজ না জায়েজ এটা পরের কথা, কিন্তু ওই কবরস্থানে যারা আমরা সবাই থাকি, অন্তত এইটা আমরা স্মরণ করাই দেই, ভাই এই মাটির থেকে তোমার তৈরি করা হয়েছে, এই মাটিতে তোমাকে রাখা হলো, আর এই মাটির থেকে তোমাকে আবার কি করা হবে? আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছিল তখন মাটির থেকে তৈরি করা হয়েছিল তো? তাহলে কথাটা কি মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? আচ্ছা বলুন তো, মানুষ মারা যাওয়ার পরে সে নদীতে মরুক, ঘাটে মরুক, বাঘের পেটে খেয়ে মরুক, সে কোন জায়গায় যায়? বাঘ খাইলেও কিন্তু পায়খানা করে মাটির সঙ্গে মিশায়। নদীতে মারা গেল, ওই নদীতে তলায় যেয়ে কৃষির সঙ্গে মেশে। তাহলে আমি কি করি? সেরেক কথা বললাম। আমার মাটির থেকে আদম আলাইহিস সালাম আমার বাবা তৈরি করেছে, আবার মাটির ভিতরে রাখা হবে। কিয়ামতের দিন এই মাটির থেকে উঠতে হবে। কথাটা সঠিক না বেঠিক? এই কথা বলেন, সঠিক না বেঠিক? আপনাকে যেখানে কবর দেবে ওখান থেকে আবার তোলা হবে। এখানে সেরেকের কোনো গন্ধ যারা বলেছে তাদের কাছে শুনবেন, আমি এখানে কোনো সেরেকের গন্ধ পাই না। যদি এটা বলা না বলা জায়েজ না জায়েজের ব্যাপার আছে, কিন্তু জাতিরে স্মরণ করাই দেওয়ার জন্য ইমাম সাহেবরা মনে করা দেয় এটা কবিরা গুনাহও নয়, সেরেক নয় বলে আমি মনে করি। কেউ বলে বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে 3 বার মাটি দিতে হবে। 3 বার মাটি দেওয়ার কোনো রেওয়ায়েত নেই। 3 বার মাটি দিতে হবে এমনও কোনো বিধান নেই। আপনি হাতে করে মাটি দেবেন এমনও কোনো বিধান নেই। তবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলার উদ্দেশ্য হলো, আমরা যারা উপরে আছি তারা বলি যে এই লোকটা আল্লাহ এবং রসুলের দলে ছিল, এইটা আমরা সাক্ষী দেই। কিন্তু এই সাক্ষীটা সেই লোকের বেলায় দেওয়া যাবে না যে লোক ইসলাম বিরোধী, দিন বিরোধী, ধর্ম বিরোধী, সেই লোকের বেলায় এই কথাটা বলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর কারোর কোনো কথা? এই সভাপতি সাহেব কি কথা বলেছে? বলেছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, হাজার হাজার মানুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে দোকানে হাত তুলেছি। দেখতে দেখতে কখন জানি 12টা বেজে 35-40 মিনিট হয়ে গেছে। মনে করেছিলাম 12টায় শেষ করব, তারপরে মনে করেছিলাম 12টায় 10 মিনিট হলে শেষ করব। কখন জানি দেখতে দেখতে 12টা 35-40 মিনিট হয়ে গেছে। তোমার পাগলেরা ময়দান ছেড়ে দেয় না, একটা মানুষও ওঠে না। তোমার পাগলদেরকে নিয়ে রাত 12:30টার পরে হাত তুলেছি। আল্লাহ, আই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, আমরা যারা বলার জন্য এসেছিলাম, আর কোরআনের মাহফিলে আমি নিজেও টাকা দিয়েছি, সভাপতি প্রধান অতিথি সহ মেহমানেরা টাকা দিয়েছে, সাধারণ জনতা টাকা দিয়েছে, মা বোনেরা টাকা দিল। সকল দাতার দানগুলো কবুল করে নাও। বিনিময়ে উত্তম যাজা দুনিয়ায় দাও, উত্তম খায়ের পরকালে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবু, যে মা কখনো নরম বিছানা ছাড়া ঘুমাতো না,
সেই মা এখন কাদার পরে ধুলার পরে বাড়ির ছড়া ঘুমায় আছে। আমার দুঃখিনী মা কবরবাসী হয়ে গেছে বাবা, কবরবাসী হয়ে গেছে যাদের, তাদের সকলের মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সামনে আর 2-3 দিন পরে রোজা, একটা রোজার প্রথম রমজানে আমি আমার বাবাকে কবরে রেখে এসেছিলাম। ও মাবুদ, খুব গরিব পরিবারের সন্তান আমি, আমার বাবা অনেক কষ্ট করে তিলে তিলে আমাকে আমার ভাইদের মানুষ করে গেছে। ও মাবুদ, আমার বাবা কবরে, আজকের এই সাবানের শেষ দিকে এসে হাজার হাজার নারী আর পুরুষদেরকে নিয়ে দোয়া করতেছি। মাবুদ, আমার বাবা সহ সকল বাবাদেরকে তুই মাফ করে দাও। যে মায়ের পেটে আমার মতন একজন আজিজুল ছিল, সেই মা এখন খুব কষ্ট নিয়ে দুনিয়ায় বেঁচে আছে। মা বুড়ি হয়ে গেছে, আমার মা সহ সকল মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের যত মানুষ মন মন মাটি বুকের পরে করে নিয়ে ঘুমায় গেছে, সব আত্মীয় স্বজনদেরকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল কয়েক বছর চলতেছে, তার ভিতরে কয়েক বছর আমিও এসেছি। কিয়ামত পর্যন্ত এই মাঠের মাহফিলটা আল্লাহ তুমি জারি রেখে দাও। এই মাঠের মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করে নাও। মাহফিলের জন্য যারা সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, সর্বশেষ দোয়া, বাবু আমার দেশটার একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটা বারের জন্য হলেও আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটা বারের জন্য হলেও আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। আল্লাহ, একজন ভাটা মালিক, তিনি 1000 ইট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মেম্বারেরা দান করেছেন, বড় বড় দাতারা দান করেছেন। সকল দাতার দানগুলো সহ আমাদের ছোট দানগুলো সেগুলোর সঙ্গে কবুল করে নাও। আল্লাহ, কোন বান্দা কোন নিয়ত করে হাত তুলেছে আমি জানি না, সকলের নিয়তের পরে তুমি বরকত দিয়ে দাও। আবু তাহের, আমাদের এলাকার একজন জামাত কর্মী, খুব অসুস্থ। আল্লাহ, তোমার দ্বীনি আন্দোলনের কর্মী আবু তাহের ভাইকে সুস্থ করে দ্বীনে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের এখানে যত মানুষ আমরা আছি সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাইকে সুস্থ শরীরে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রাস্তাঘাটে আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার পরিবারের সদস্যকে নিয়ে চলাফেরা করি, বড় বিপদ থেকে আমাকে, আমার পরিবারকে এবং আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো। তোমার রসুলের খাতিরে দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। যে বাড়িতে আজকে মেহমান হলাম, ওই বাড়ির পরে তোমার খাস রহমত নাজিল করো। কর্তৃপক্ষ হাজারো চেষ্টা করে আমাদেরকে যারা দাওয়াত করে নিয়ে আসলেন, মেহমানদারি করলেন, ওই মসজিদের এই মসজিদের ইমাম সহ কমিটির সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মহব্বতটা হোক শুধু তোমার জন্য, আমাদের মহব্বতটা হোক শুধু তোমার জন্য। আমাদের যে মহব্বত তুমি এখন তৈরি করেছে, মহব্বত বজায় রেখে আজকের এই মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দকে নিয়ে তোমার জান্নাতে ছোট্ট একটা জায়গা আমাদের জন্য বাজেট করে দিও বাবু। আমরা বড় জায়গা চাই না, বিরাট সম্মান চাই না, শুধু জান্নাতের ভিতরে একটা ছোট্ট জায়গা, যে জায়গায় জান্নাতীরা পা রাখবে, সেই জায়গাটা তুমি আমাদের জন্য মঞ্জুর করো আল্লাহ। তবু তুমি দয়া করে আমাদের জাহান্নামে দিও না, আমাদের জাহান্নামে দিও না, আমাদের জাহান্নামে দিও না। কার মনের ভিতরে কোন ব্যথা আমি জানি না, সকলের ব্যথাগুলো দূর করে শান্তিতে পরিপূর্ণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।